কল্পনা করুন, আপনি আফ্রিকার গরম স্যাঁতসেঁতে একটি প্রাগৈতিহাসিক নদীর তীরে দাঁড়িয়ে আছেন। চারপাশে অদ্ভুত শব্দ। হঠাৎ পানির নিচ থেকে এক বিশাল ঢেউ উঠে আপনাকে আছড়ে ফেলে দিল। আপনার চোখে মুখে পানি, আর ঠিক আপনার সামনে অন্ধকার। পানির বুক চিরে ধীরে ধীরে ভেসে উঠল একটি দৈত্য। তার মুখ পুরো বাসের চেয়েও লম্বা, দাঁতগুলো ছুরির মতো ধারালো, চোখ দুটি শিকারীর মতো স্থির। এই দানবটির নাম সার্কাসুকাস। মানুষ তো দূরে থাক, সেই সময় ভয়ঙ্কর ডাইনোসররাও তাকে এড়িয়ে চলত। সে ছিল নদীর সম্রাট, জঙ্গলের নয়, আকাশের নয়। সে শাসন করত পানির নিচে অন্ধকার রাজ্য। আজকের রহস্যচক্রে আমরা একেবারে গভীরে ঢুকে দেখব এই প্রাণী আসলে কি ছিল, কত বড় ছিল এবং কত শক্তিশালী ছিল। কেন তাকে বলা হয় সুপার ক্রক? সে কি সত্যি কোনো বড় ডাইনোসরকে শিকার করত? কেন এবং কিভাবে এই ভয়ঙ্কর প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল? চলুন সময়ের স্রোতে উল্টে আমরা যাই 11 কোটি বছর আগে পৃথিবীতে এক রাজ্যের দিকে, যেখানে রাজা ছিল একটাই, সার্কাসুকাস। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। সার্কাসুকাসের বৈজ্ঞানিক নাম সার্কাসুকাস ইম্পেরেটর। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ নদী, হ্রদ, জলভূমিতে এদের বসবাস। ক্রিটিসাস যুগের প্রায় 122 মিলিয়ন বছর আগে এরা ছিল এই পৃথিবীতে। সার্কাসুকাস ছিল আধুনিক কুমিরের পূর্বপুরুষদের একটি আলাদা শাখা, অর্থাৎ এটি কোনোভাবেই আজকের নীল নদ, কুমির বা লবণাক্ত পানির কুমিরের সাথে সরাসরি পূর্বপুরুষ নয়। এটি ছিল নিজস্ব পথের এক বিশাল শিকারী, যার বিবর্তনের এক ভিন্ন রাস্তা ধরে এগিয়েছিল। সার্কাসুকাস লম্বা ছিল প্রায় 40 ফুট, যা একটি স্কুল বাসের সমান। একটি নীল তিমির বাচ্চা থেকেও বড়, বা 8-9 জন মানুষকে লম্বা সারির সমান। ওজন ছিল প্রায় 8 টন, যা একটি আফ্রিকান হাতির সমান। তার খুলি ছিল 1.8 মিটার, অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের উচ্চতার সমান। ভাবুন, শুধু মাথাটাই একজন মানুষের সাইজের সমান। আর তার মুখে ছিল প্রায় 128 থেকে 132টি দাঁত, পাতলা কিন্তু অতি ধারালো। এই দাঁতগুলো মাছ ধরার জন্য দারুণ, কিন্তু একই সঙ্গে বড় শিকারের গায়ে কামড় বসানোর জন্য উপযুক্ত। সার্কাসুকাসের মুখ আধুনিক গড়িয়ালের মতো লম্বা ছিল। প্রথমে দেখলে মনে হবে এত লম্বা মুখ দিয়ে সে কি বড় প্রাণী ধরতে পারত? বিজ্ঞানীরা বলেন হ্যাঁ, এর মুখের সামনের অংশ ছিল সরু, যা মাছ ধরার জন্য দারুণ, কিন্তু পেছনের ভাগ ছিল প্রশস্ত ও শক্তিশালী, যা দিয়ে সে বড় শিকারের শরীর চেপে ধরত, এক ঝটকায় হাড় ভেঙে ফেলত কিংবা পানির নিচে ডুবিয়ে শ্বাসরোধ করত। তার নাকের সামনে ছিল এক বড় ফুলে থাকা গঠন, যাকে বলে বুল্লা। বিজ্ঞানীরা মনে করেন এর ব্যবহার ছিল শব্দ তৈরি করা, সঙ্গী আকর্ষণ, পানিতে চাপে পরিবর্তন করা। যাই হোক, এটি তার ভয়ঙ্কর চেহারাকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। সার্কাসুকাস দিনের বেশিরভাগ সময় কাটাত পানির নিচে। তার চোখ ও নাসারন্ধ্র ছিল মাথার উপরে, যাতে পুরো শরীর ডুবে থাকলেও সে শিকার পর্যবেক্ষণ করতে পারে। যখন কোনো ডাইনোসর পানির কাছে আসে পানি পান করার জন্য বা নদী পার হতে, সার্কাসুকাস ধীর গতিতে এগিয়ে আসে, কেবল চোখ ও নাক পানির উপরে রেখে, ঠিক আধুনিক কুমিরের মতো। কিন্তু তার আকার ছিল অনেক বড়, অর্থাৎ এক ধাক্কায় সে পানি ভেঙে বেরিয়ে আসে। তার মুখে শক্তি ছিল প্রায় 2000 PSI থেকে বেশি। ধরুন, বাঘের কামড়ের থেকেও কয়েক গুণ শক্তিশালী। যদি শিকার ছোট হয়, সে এক কামড়ে শেষ করে দিত, আর যদি শিকার বড় হয় তাহলে সে পানির নিচে টেনে ডুবিয়ে মেরে ফেলত। এটি অনেক বড় প্রশ্ন। সার্কাসুকাস কি সত্যি বড় ডাইনোসরকে শিকার করত? বিজ্ঞানীরা বলেন তার মুখের গঠন ছিল মাছ ধরার জন্য আদর্শ, কিন্তু তার আকার ও শক্তি ছিল এত বড়, সুযোগ পেলে সে ডাইনোসরকেও ধরতে পারত। তবে সে মূলত অ্যাম্বাস প্রেডেটর, অর্থাৎ সুযোগ সন্ধানী শিকারী। সে বাঘের মতো সক্রিয়ভাবে শিকার ধরতে যেত না, বরং শিকার তার কাছে আসলে সে আক্রমণ করত। আজকের সবচেয়ে বড় কুমির
সল্ট ওয়াটার ক্রোকোডাইল সর্বোচ্চ 23 ফুট পর্যন্ত হয়। সার্কাসুকাস ছিল তার 3 গুণ। সার্কাসুকাসের দেহে গ্রোথ রিং পাওয়া গেছে, যেমন গাছের গুঁড়িতে বয়সের দাগ থাকে ঠিক তেমন। এই থেকে বিজ্ঞানীরা কি জানলেন? সার্কাসুকাস খুব ধীরে ধীরে বড় হতো। 50 থেকে 55 বছর পর্যন্ত বড় হতে থাকতো সার্কাসুকাস। একটা পূর্ণবয়স্ক সার্কাসুকাসের বয়স হতো 80 থেকে 100 বছর। তার শরীর বৃদ্ধির হার এত দীর্ঘ ছিল যে একজন সার্কাসুকাস তার জীবনের প্রায় 2টি মানব জীবন সমান সময় বেঁচে থাকতে পারত। যেখানে আজকের সাহারা মরুভূমি শুকনো ধুলোময়, কিন্তু ক্রিটিসাস যুগের এই স্থান ছিল বড় নদী, বিশাল লেক, জলভূমি, সবুজ বন, অগণিত মাছ, কচ্ছপ আর ডাইনোসর। মানে সার্কাসুকাসের জন্য এক আদর্শ স্বর্গ। আজ যেখানে বালুচর, তখন সেখানে নদীর স্রোতে ঘুরে বেড়াতো হাজার হাজার মাছ, কুমির, ডাইনোসর আর তাদের রাজা সার্কাসুকাস। 20 শতকের শুরুতে বিজ্ঞানীরা প্রথমবার সার্কাসুকাসের অংশবিশেষ হাড় পেয়েছিলেন, কিন্তু পুরো ডাইনোসর বা সম্পূর্ণ কঙ্কাল পাওয়া যায় 1997 সাল থেকে 2000 সালের অভিযানে। খ্যাতিমান বিজ্ঞানী পাওল সেরেনো আফ্রিকার নাইজার বিশাল একটি খুলি খুঁজে পান। এটি দেখে বিজ্ঞানীরা কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে গিয়েছিলেন, কারণ সেই খুলিটি একজন মানুষের উচ্চতার সমান, দাঁতগুলো ছুরির মতো, সামনের নাকের বুল্লা স্পষ্ট আর অমূল্য তথ্য বহনকারী। এই আবিষ্কার পৃথিবীর প্রাগৈতিহাসিক জলশিকারীদের ইতিহাস পুরো বদলে দিয়েছে। সার্কাসুকাসের বিলুপ্তির প্রধান কারণগুলো হতে পারে জলবায়ু পরিবর্তন। ক্রিটিসাস যুগের শেষে আফ্রিকান নদীগুলো শুকাতে শুরু করে। সার্কাসুকাস বড় নদীর উপর নির্ভরশীল ছিল। নদী শুকিয়ে যেতে তাদের খাদ্যের ঘাটতি দেখা যায়। পরবর্তীতে নতুন প্রজাতির কুমির আসে, যারা ছোট, দ্রুত, বেশি অভিজাত্য। সার্কাসুকাস এত বড় ছিল যে বেশি খাবার লাগতো, বেশি পানি লাগতো। পরিবেশ বদলালে দ্রুত অভিযোজন সম্ভব হয়। জলবায়ু পরিবর্তন, নদীর হ্রদের পরিবর্তন, নতুন প্রতিদ্বন্দ্বী, সব মিলিয়ে তার সংখ্যা দ্রুত কমতে থাকে। অবশেষে কয়েক মিলিয়ন বছরের মধ্যে সে হারিয়ে যায় পৃথিবী থেকে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় কুমির প্রজাতি এটি। এমনকি ডাইনোসুকাস নামের একটি বিশাল কুমির ছিল, কিন্তু সার্কাসুকাস ছিল তার থেকে প্রাচীন এবং দীর্ঘমুখী ভয়ঙ্কর শিকারী। যদি সার্কাসুকাস আজ বেঁচে থাকতো, তাহলে আফ্রিকার নদীগুলো মানুষ বসবাস করতে পারতো না, নৌকারা নদীতে নামতেই পারতো না, নদীর ধারে গ্রাম শহর গড়ে উঠতো না। পৃথিবীর ইতিহাসে বহু দৈত্য প্রাণী এসে গেছে, কিন্তু সার্কাসুকাস ছিল এর ভিন্ন স্তরের শিকারী। নদীর পানিকে শাসন করা, ডাইনোসরকে চ্যালেঞ্জ করা আর নিজের এক রাজ্য তৈরি করা তার ভিতরে জন্মগত ছিল। যখনই আপনি কুমির দেখবেন, ভাববেন এদের পূর্বপুরুষের মাঝেও এমন এক সুপার দানব ছিল যার সামনে আজকের কুমির শিশু মনে হতো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।